আজ আন্তর্জাতিক নারী দিবস। 1909 সালের 28 ফেব্রুয়ারি প্রথম জাতীয় নারী দিবস পালন হয় আমেরিকায়। 1914 সালে আজকের দিনটিকে বেছে নেওয়া হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। সংসারের পাশাপাশি বাইরের জগতেও সমান দক্ষ আজকের নারীরা। এমনই কিছু নারীর অদম্য লড়াইকে কুর্নিশ। দেখুন নারী শক্তি আজ দিনভর আর প্লাস নিউজে। নারী দিবসের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়। এপিক বিতর্কে করা পদক্ষেপ নির্বাচন কমিশনে। দেশের প্রত্যেক ভোটারের জন্য ইউনিক এপিক নম্বর নিশ্চিত করা হবে। বিজ্ঞপ্তি জারি করে জানালো রাজ্য নির্বাচন কমিশন। ওরা নেই তবু আছেন ভোটার তালিকায়। বিভিন্ন নির্বাচনেও ভোটও পড়েছে তাঁদেরই নামে। মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া গ্রামের ঘটনা। ভারতের ভোটার তালিকায় বাংলাদেশের স্কুল শিক্ষকের নাম ভৃগুরাম দাসকে নিয়ে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। ভুতুরে ভোটারের খোঁজ দিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। মাধ্যমিকের পরীক্ষার ফল ঘোষণার 7 দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল। মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার সম্ভাবনা। সিউড়িতে সাংবাদিক বৈঠকে জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা অব্যাহত। আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ইন্দ্রানুজ রায়। আজই ব্রাত্য বসুর পাড়ায় মিছিল এসএফআই। যাদবপুর কাণ্ডে আলোচনা না হলে শাটডাউনের হুঁশিয়ারি। সোমবার বেলা 1টা পর্যন্ত উপাচার্যকে ডেডলাইন। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অপসারণের দাবিতে অনড় আন্দোলনকারী পড়ুয়ারা। মালদায় সিভিকে দাদাগিরি ক্লোজ করা হলে অভিযুক্ত 3 সিভিক ভলান্টিয়ারকে। দাদাগিরির প্রতিবাদে আন্দোলন শুরু অন্যান্য গাড়ির চালকদের। উচ্চ মাধ্যমিকের কথা ভেবে কোনো বিক্ষোভ কর্মসূচিতে যাচ্ছেন না চালকেরা। এতদিন জামিন, আগাম জামিন ও জামিন বাতিল মামলা হতো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এবার সেই মামলা হবে সিঙ্গেল বেঞ্চে। হাইকোর্টের রেজিস্ট্রারে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কানাডা মেক্সিকোর উপরে এখনই চড়া হারে শুল্ক চাপাচ্ছে না ট্রাম্প। আগামী 2রা এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ বলবৎ থাকবে। তবে কি নিজেদের স্বার্থেই পিছু হটল আমেরিকা, উঠছে প্রশ্ন।